আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গারার জন্য সবার প্রথমে আমরা চিকেনের পুরটাকে রেডি করে নেব। চিকেনের পুরটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এরপর দিয়েছি ঝালের জন্য 1 চামচ শুকনা মরিচ বাটা। আর এখানে সমস্ত মশলাগুলো আমরা 1 চামচ করে ব্যবহার করছি। এরপর দিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানের এই চিকেন কিমাগুলোকে আমরা হলুদ আর শুকনা মরিচ বাটা বাদে সমস্ত মশলা দিয়ে হালকা একটু গরম তেলে ভেজে নিয়েছিলাম। এতে করে চিকেনের পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই পুরটাকে না ভেজেও বানিয়ে নিতে পারেন। এখন এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। আবারও কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করা ছোট ছোট আলু। এখন এই কিউব করে কাটা ছোট ছোট আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা চিকেন কিমা। এখন এই আলু আর চিকেন কিমাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পুরটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পুরটাকে কিন্তু একেবারে ঝরঝরে করে রান্না করে নিতে হবে, কোনোভাবেই যেন এর মধ্যে কোনো পানি না থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুর কিন্তু প্রায় কমপ্লিট। এখন শেষ অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের আলু কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা একটু ভেজা ভেজা আছে, তাই এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলু চিকেনের পুর কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সিঙ্গারা বানানোর জন্য ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে। এজন্য একটা বাটির মধ্যে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। এখন 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে শুকনো হাতে সমস্ত মিশ্রণগুলোকে একটু মিশিয়ে দেব। এখন এই ময়দা থেকে রুটি বেলা যায় এবং একটা ডো বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এটা কিন্তু একদমই নর্মাল পানি, এখানে গরম পানি ব্যবহার করার কোনো দরকার নাই। আর অল্প অল্প করে পানি মেশাতে হবে। একবারে বেশি পানি দিয়ে দিলে অনেক সময় ডোটা অনেক বেশি নরম হয়ে যায়। সিঙ্গারার রুটি বানানোর জন্য আমাদের ময়দার ডো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন এই ডো এর উপরে আবারও কিছু তেল দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এই ময়দার ডো থেকে এখন এরকম ছোট ছোট লম্বা লম্বা রুটি বেলে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতো গোল করে বেলা যাবে না, এগুলো কিন্তু অনেকটা লুচির মতো হবে। এরপর এই লম্বাটে রুটিটার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনি সিঙ্গারা কেমন বড় বানাতে চান সেই অনুযায়ী কিন্তু এই রুটিটাকে বড় বা ছোট করে বেলে নেবেন। এখন এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মোটা হয়েছে। এখন এই সিঙ্গারাটার ভাঁজ দেওয়ার জন্য রুটির এক প্রান্তে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। এরপর এই রুটিটাকে অনেকটা কোন আইসক্রিমের মতো এভাবে ফোল্ড করে নিয়েছি। এই খিলিটা বানানো কিন্তু একদমই সহজ। জোড়াগুলো হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এরপর এই খিলির মধ্যে চিকেন আর আলুর পুর দিয়ে দেব। পুরগুলো দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে চেপে দেব যাতে সবগুলো পুর একদম সমস্ত সিঙ্গারার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর সিঙ্গারার এই পেছনের অংশটাকে ভালোভাবে সিল করার জন্য আবারও পানি লাগিয়ে নিচ্ছি। পানি কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু এই সিঙ্গারা খুলে যাবে। এরপর সিঙ্গারার এক সাইড এভাবে হাতের সাহায্যে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি। এরপর বাকি যে অংশটা আছে এটাকে জোড়া লাগানো অংশের উপরে ভাঁজ করে ভালোভাবে লাগিয়ে দেব। যেখানেই জোড়া লাগাবো সেখানেই কিন্তু পানি দিয়ে আগে একটু ভিজিয়ে নেব। জোড়াগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দেবো যাতে খুলে না আসে। তো এই যে দেখেন আমাদের একটা সিঙ্গারা কিন্তু রেডি। আর এটা ভাঁজ করা কিন্তু একদমই সহজ। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরো একটা সিঙ্গারা ভাঁজ করে দেখাচ্ছি। এই সিঙ্গারা বানানোর আগে কিন্তু আমি ভেবেছিলাম এটা ভাঁজ করা অনেকটাই কঠিন, কিন্তু এটা যতটা কঠিন মনে হয় এটা কিন্তু ততটা কঠিন না। এখানে আপনারা চিকেনের পুরের পরিবর্তে আলু অথবা যে কোনো সবজি দিয়েও করতে পারেন। আর সিঙ্গারাগুলোকে এভাবে চেপে চেপে জোড়া লাগালে আশা করছি ভাজার পর এগুলো খুলে আসবে না। তো এই যে দেখেন আমাদের আরো একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এভাবে এক এক করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারাগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সমস্ত সিঙ্গারাগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর সিঙ্গারাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দেবো যাতে সমস্ত পাশ সুন্দরভাবে ভাজা হয়। কিছুক্ষণ ভাজার পর সিঙ্গারাগুলোর কালার চেঞ্জ হয়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এই সিঙ্গারাগুলোকে গরম তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমাদের সিঙ্গারাগুলো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবেই ভাজা হয়েছে। প্রথমবার ভাজার পর আমাদের আরো কিছু সিঙ্গারা ছিল, এগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। বাজারের এরকম একটা চিকেন সিঙ্গারা খেতে গেলে অন্তত 10 থেকে 15 টাকা গুনতে হয়। তারপরেও এই পুরের মধ্যে চিকেনের পরিমাণ এত বেশি কম থাকে যে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাই বাইরের এসব মানহীন খাবার খাওয়ার চেয়ে ঘরে বসেই কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আসলে এই সিঙ্গারার টেস্ট নির্ভর করবে আপনি এর ভিতরের পুরটা যত সুন্দর করে বানাতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গারাটা খেতে কিন্তু অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।